তারেক সরকারের পতন শুরু, তীব্র জন অসন্তোষ। আমরা আজকের ঘটনা নিয়েই আলাপটা শুরু করব। কি কি ক্ষেত্রে জন অসন্তোষ? দর্শক, মাত্র 4 মাসের মধ্যে একটা নির্বাচিত সরকার যে এতটা অজনপ্রিয় হয়ে যেতে পারে, আমরা সত্যিকার অর্থে 55 বছরের বাংলাদেশে নতুন নতুন সব ঘটনার সাক্ষী হচ্ছে। আজকে বিএনপি সরকার নির্বাচন, আমরা বলছি যে নির্বাচনের মাধ্যমে, কিন্তু এটা হচ্ছে একটা প্রহসনের নির্বাচন এবং সমঝোতা, সোজা কথা, সমঝোতা করে ক্ষমতায় আসা একটি সরকার যে এত দ্রুত অজনপ্রিয় হয়ে উঠতে পারে, সেটি এই তারেক রহমান সরকারকে না দেখলে বোঝা যায় না। যারা অবশ্য সরকারে আছেন, সরকারের সুবিধাভোগী কিংবা সরকারের সমর্থক, তাদের চোখে এগুলো পড়বে না। কিন্তু যদি আপনি একদম নিউট্রাল, নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে সরকার কতটা অজনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে এই মুহূর্তে এক চরম অশান্ত ও অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষের পকেটে বড় ধরনের কোপ পড়েছে। বাংলাদেশে নতুন করে আবার আজকেই বাড়ানো হলো বিদ্যুতের দাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে বিদ্যুতের দাম এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই নতুন দাম কিন্তু আগামী মাস থেকে নয়, অর্থাৎ এই যে আজকে আমরা 3 জুন কথা বলছি, এই জুন মাস থেকেই, অর্থাৎ 1 জুন থেকেই বিদ্যুতের এই বর্ধিত দাম কার্যকর হচ্ছে। হঠাৎ করে বিদ্যুতের এই লাগামহীন মূল্য বৃদ্ধি কেন? এর পেছনে কি রাজনীতি রয়েছে? আর এই মূল্য বৃদ্ধির পর দেশের রাজনৈতিক অঙ্গনে, বিশেষ করে বর্তমান সরকারের জনপ্রিয়তায় কতটা ধস নেমেছে? শুধু বিদ্যুতের দাম নয়, আরো নানান কিছু বাড়বার ঘটনা আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলোতেও আসছি। আজ বুধবার ঢাকার রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বা আইইবি ভবনে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, সংক্ষেপে যাকে আমরা বলি বিইআরসি। এই সংবাদ সম্মেলনে বিইআরসির বর্তমান চেয়ারম্যান জালাল আহমেদ স্বয়ং উপস্থিত হয়ে বিদ্যুতের দাম বাড়ানোর এই আনুষ্ঠানিক ও কঠোর ঘোষণাটি দেন। চেয়ারম্যান জালাল আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এখন থেকে পাইকারি ও খুচরা 2 স্তরে বিদ্যুতের জন্য জনগণকে অনেক বেশি গাটের পয়সা খরচ করতে হবে। আসুন একটু হিসাবটা খুঁটিয়ে দেখা যাক, ঠিক কতটা পকেট কাটা যাচ্ছে সাধারণ মানুষের। বিইআরসির চেয়ারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী পাইকারি পর্যায়ে আগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 7 টাকা। সেখান থেকে এক ধাক্কায় 1 টাকা 39 পয়সা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 8 টাকা 39 পয়সা। অর্থাৎ পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লো 19.85%, প্রায় 20% কাছাকাছি বৃদ্ধি। খুচরা বা গ্রাহক পর্যায়ে, অর্থাৎ আপনারা যারা সাধারণ মানুষ বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে আগে প্রতি ইউনিটের দাম ছিল 9 টাকা 11 পয়সা। সেখান থেকে 1 টাকা 52 পয়সা বাড়িয়ে এখন নতুন দাম নির্ধারণ করা হয়েছে 10 টাকা 63 পয়সা। শতাংশের হিসাবে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হলো 16.68%। ভাবতে পারছেন কি ঘটতে যাচ্ছে? এর আগে এই দাম বাড়ানোর বিষয়টি নিয়ে কিন্তু হুট করে সিদ্ধান্ত হয়নি। গত 20 ও 21 মে বিইআরসি এ বিষয়ে একটি গণশুনানি করেছিল, কিন্তু সেই গণশুনানির ফলাফল কি হলো? ঘুরে ফিরে সেই জনগণের উপরে বিশাল খরচের বোঝা চাপিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি বিদ্যুতের দামই বেড়েছে? না বন্ধুরা, এখানেই শেষ নয়। এর আগে বাংলাদেশে জ্বালানি তেলের এক দীর্ঘ ক্রাইসিস বা সংকট চলছিল। আর সেই দীর্ঘ জ্বালানি সংকটের পর অলরেডি 2 ধাপে তেলের দাম বাড়ানো হয়েছে। তারও আগের ইতিহাস যদি আমরা দেখি, তবে দেখব সাধারণ মানুষের রান্নাঘরের অতি প্রয়োজনীয় উপাদান 12 কেজি সিলিন্ডার গ্যাসের দাম 2 দফায় মোট 599 টাকা বৃদ্ধি করা হয়েছিল। চিন্তা করতে পারেন, 599 টাকা বাড়ানো হয়েছিল এলপিজি সিলিন্ডারের দাম, মানে 600 টাকা। 1 টাকা কমিয়ে দেখানো হয় যাতে ফিগারটা একটু ছোট শোনায়, একটু স্লিম দেখা যায় যাতে ফিগারটা। কিন্তু এরপর যা ঘটলো তাকে এক প্রকার তামাশা বা নাটক ছাড়া আর কিছুই বলা যায় না। গত 2 জুন অত্যন্ত নাটকীয় ভাবে এই 12 কেজি সিলিন্ডারের দাম মাত্র 55 টাকা কমানো হয়েছে এবং বর্তমানে এর দাম নির্ধারণ করা হয়েছে 1885 টাকায়। একটু ঠান্ডা মাথায় ভাবুন তো বন্ধুরা, বাড়ালেন 599 টাকা আর কমালেন 55 টাকা। একে নাটক ছাড়া
কি বা বলা যেতে পারে? এই যে 55 টাকা কমানো হলো, এতে সাধারণ জনগণের কি লাভ হলো? লাভ তো কিছুই হলো না, উল্টো চোখের সামনে জনগণকে বোকা বানানো হলো। আর এখানেই সাধারণ মানুষের মনে ক্ষোভ জমছে যে যে কোনো সময় হয়তো লাইনের গ্যাসের দামও আবার বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ মানুষের সামগ্রিক জীবনযাত্রা এখন এক চরম অস্বস্তিতে ভরে উঠছে। বাজারের সব কিছুর দাম আকাশ ছোঁয়া, তার উপর বিদ্যুৎ ও গ্যাসের এই অবস্থা। এবার আসা যাক এই চরম অর্থনৈতিক সংকটের রাজনৈতিক প্রভাবে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই বিএনপি সরকারের পরিচালিত দেশে আজ কোনো সেক্টরে কোনো স্বস্তির খবর নেই। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, কর্মসংস্থান কিংবা জ্বালানি, সবখানে হাহাকার। নেই দেশে কোনো বিনিয়োগ, আর এই কারণেই দেশের সাধারণ মানুষ এখন এক কঠিন জন অসন্তোষের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। স্বাভাবিকভাবেই এই কঠিন জন অসন্তোষের মুখে পড়ে গেছে বর্তমান তারেক রহমান সরকার। আর জনগণের এই ক্ষোভ ও অসন্তোষ যে কতটা তীব্র আকার ধারণ করেছে তার জলজ্জান্ত প্রমাণ কিন্তু আমরা গতকালই হাতে নাতে পেয়ে গেছি একটি সংসদীয় এলাকা। আপনারা নিশ্চয়ই একটি ভাইরাল ভিডিও দেখেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গতকালকের একটি ঘটনা প্রমাণ করে দেয় যে বাংলাদেশে বিএনপির এখন এক করুণ অপমৃত্যু শুরু হয়ে গেছে। ঠিকই শুনেছেন, করুণ অপমৃত্যু। কি ঘটেছিল গতকাল আসুন আপনাদের বিস্তারিত জানায়। ঠাকুরগাঁ 2 আসন, যা বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলা নিয়ে গঠিত, এই ঠাকুরগাঁ 2 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য হলেন ডক্টর আব্দুল সালাম। গতকাল ওনাকে বরণ করে নেওয়ার জন্য একটি বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলীয় সংসদ সদস্য আসছেন তাই বিশাল আয়োজন করা হয়েছিল, কিন্তু সেই অনুষ্ঠানের যে ছবি এবং ভিডিও সামনে এসেছে তা দেখলে আপনি চমকে উঠবেন। দর্শক চলুন আমরা একটু দেখে নিই। আপনারা যদিও এই ভাইরাল ভিডিওটা দেখেছেন, তারপরে আমরা একটু দেখে নিই সবাই মিলে। আমাদের বর্তমানে সংসদ সদস্য জনাব মোহাম্মদ ডক্টর আব্দুল সালাম মহোদয় সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, আপিল দল, নির্বাচিত ঠাকুরগাঁও 2 আসনে এমপি মহোদয়কে সম্বর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গোটা অনুষ্ঠান জুড়ে ছিল একদম জনমানব শূন্য দর্শক সারি। চেয়ারগুলো সব খালি পড়েছিল, মাঠে কোনো মানুষ ছিল না। একজন দলীয় এমপির গণসংবর্ধনায় এই জনশূন্যতা কি প্রমাণ করে? এটা পরিষ্কার প্রমাণ করে যে এই মুহূর্তে বিএনপির সাথে দেশের সাধারণ জনগণ আর নেই। মানুষ তাদের ভুল নীতি, দাম বৃদ্ধি আর নাটকের রাজনীতির কারণে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনকি দলের অভ্যন্তরে, সরকারের অভ্যন্তরেও নানা রকম অসন্তোষ বিরাজ করছে এবং অসন্তোষের বহিঃপ্রকাশ 2-1টা আপনারা দেখেছেন। গত পরশু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশের ইতিহাসে এটিও একটি নজিরবিহীন ঘটনা। মাত্র 3.5 মাসের একটি সরকারের একজন ক্যাবিনেট মিনিস্টার পদত্যাগ করেছেন। এবং আমরা যেটি শুনতে পাচ্ছি যে আরো অনেকেই হয়তো ভাবছেন আমরা পথ ছেড়ে দেব। তো বন্ধুরা, সব মিলিয়ে পরিস্থিতি যা দাঁড়াচ্ছে, একদিকে 1 জুন থেকে কার্যকর হওয়া বিদ্যুৎ ও গ্যাসের এই আকাশ ছোঁয়া দাম, তেলের ক্রাইসিস, আর অন্যদিকে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের তীব্র প্রত্যাখ্যান। বালিয়াডাঙ্গি, হরিপুরের ফাঁকা মাঠ আর ডক্টর আব্দুল সালামের জনশূন্য গণসংবর্ধনা স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারেক রহমান সরকারের পায়ের তলার মাটি এখন অনেকটাই সরে গেছে। অর্থনৈতিক অস্বস্তি যখন রাজনৈতিক অসন্তোষে রূপ নেয়, তখন যে কোনো সরকারের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই যে 599 টাকা বাড়িয়ে 55 টাকা কমানোর নাটক, কিংবা 16 থেকে 20% বিদ্যুতের দাম বাড়ানো, এতে কি তারেক রহমান সরকার সত্যি বড় বিপদে পড়ে যাচ্ছে? ঠাকুরগাঁয়ের ওই শূন্য প্যান্ডেল কি সত্যি বিএনপির করুণ অপমৃত্যুর পূর্বাভাস? আমরা তো তাই মনে করছি। এখন দেখার বিষয় যে সামনে মানুষ এখনো সরাসরি রাস্তায় নামছে না বা নামেনি, কিন্তু অদূর ভবিষ্যতে রাস্তায় নামতে বাধ্য হবে। এবং রাস্তায় যখন নামবে তখন আমি বারবার একটা কথা বলি, ক্ষমতাকে যারা পাহারা দেয় সেই পাহারাদাররাও কিন্তু থাকবে না। আমি বারবার শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মি তো আসলে থাকার কথা না, সরকারকে পাহারা দেওয়ার কথা না,
তারা রাষ্ট্রের দেশ রক্ষার দায়িত্বে, কিন্তু তারা এখনো পর্যন্ত মাঠে আছে। তারা যদি উঠে যায় কি পরিস্থিতি হবে আপনি একটু চোখ বন্ধ করে কল্পনা করুন। বিএনপি এখনো ওই যে ক্ষমতার মসনদে থাকলে অনেক কিছু বোঝা যায় না, বিএনপি টের পাচ্ছে না, টের অচিরেই পাবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কারণ দেশে কোনো স্বস্তির কোনো খবর নেই, বিনিয়োগ নেই, কর্মসংস্থান নেই, মানুষের আয় বৃদ্ধি নেই, আয় কমছে, মানুষ সঞ্চয় ভেঙে ভেঙে খাচ্ছে। এভাবে কতদিন? 3 মাস 4 মাস, 3 মাস 4 মাস নাই, ইউনূসের 1.5 বছর যুক্ত করতে হবে, সেটিও বিএনপির শাসন ছিল, সেটিও জামাতের শাসন ছিল। এর সঙ্গে এই যে যত মাস যুক্ত হবে এগুলো কিন্তু এক। এবং এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মানুষের যে অর্থনৈতিক বিপর্যয় শুরু হয়ে গেছে সেটি কিন্তু আর থামছে না। এর শেষ কোথায় আমরা নিশ্চয়ই দেখবো যে সামনে কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী